আরজি করের সময় দেখলাম যে মানুষ উৎসবে শামিল হবেন না বলে অনেকে প্রতিবাদ করলেন। মমতা ব্যানার্জি নবান্ন থেকে পরিষ্কার বললেন যে উৎসবে শামিলটা হোক। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময়ও ভোটের একটা আবহে এই ব্যাপারটাকে দেখা হয়েছিল। আর এবারে তো সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। কি মনে হচ্ছে এই যে পুজোতে মমতা ব্যানার্জির এইভাবে আগাম উদ্বোধন করে দেওয়া, যেখানে শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে এত অবজেকশন করছেন, ভোটে কি তার কোনো প্রভাব পড়তে পারে? দেখো, পলিটিক্সে একটা কথা আছে, পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট। ইলেকশন রয়েছে এপ্রিল মাসে, মার্চ এপ্রিল মাসে ইলেকশন হবে, এখন চলছে সেপ্টেম্বর মাস। পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট। তারা কিন্তু এতদিন এই কথাগুলো মনে রাখবেন না, এটা আমার ধারণা। বা অনেকে যারা পলিটিক্স করেন, পলিটিক্স বোঝেন, তারাও বলেন যে পাবলিকের যে মেমোরিটা খুব একটা মানে দীর্ঘায়িত হয় না, তারা হয়তো শর্ট মেমোরি হয়। হয়তো ইলেকশন 2 মাস পরে যদি হতো তাহলে একটা ইফেক্ট পড়ার সম্ভাবনা ছিল, হয়তো নাও পড়তে পারতো। এটা ডিপেন্ড করছে লোকেদের উপরে, ওরা কি ফেস্টিভিটিস যে উৎসবটা, আনন্দটা, সেটার উপভোগটা কি কমিয়ে দেবেন এর ফলে, না বাড়াবেন, এটাও ডিপেন্ড করছে। হ্যাঁ, এটাও বরং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পিতৃপক্ষে কেন করা হচ্ছে, অনেকে মানেন যে পিতৃপক্ষে আমরা কোনো ভালো কাজ করব না, তো সেই সব মান্যতার ওপরে অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে এই যে কন্ট্রোভার্সিটা এই মুহূর্তে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে শুরু হয়েছে, সেটা কিন্তু ইলেকশনে কোনো সেরকমভাবে এফেক্ট পড়বে আমার মনে হয় না। অনুপম, আরও একটা জিনিস দেখো, যে এই যে পুজো উদ্বোধন নিয়ে এত কিছু হচ্ছে, মমতা ব্যানার্জি তিনি উদ্বোধন করছেন বলে এত কথা বলা হচ্ছে, বিজেপির তরফ থেকেও পিতৃপক্ষে না হোক, এই পুজো উদ্বোধনে বিজেপিও কোথাও পিছিয়ে নেই। নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, জেপি নাড্ডা থেকে শুরু করে সবাইকে ইনভিটেশন দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যে সজল ঘোষের পুজো উদ্বোধনে জেপি নাড্ডা তিনি এসেছিলেন। এবারে শোনা যাচ্ছে যে হয়তো অমিত শাহকে আনা হতে পারে বা নরেন্দ্র মোদীকে আনা হতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিও তো কোথাও পিছিয়ে নেই। তাও 2021-এর যে ইলেকশনটা হয়েছিল তার আগে 2020-র যে দুর্গাপুজো ছিল, আমার স্পষ্ট মনে রয়েছে ইজেডসিসিতে প্রথমবার বিজেপির তরফ থেকে দুর্গাপুজো শুরু করা হলো। কে আসেনি? প্রধানমন্ত্রী উদ্বোধন থেকে ওই দুর্গাপুজোর ইনগ্রেশনটা হয়েছিল। তখন বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে ছিলেন, অমিত শাহ ছিলেন, এখানে ছিলেন, মানে বিজেপির সমস্ত বড় নেতারা কিন্তু এই 2020 দুর্গাপুজোর উদ্বোধনে সামিল ছিলেন। আর তার পরে কিন্তু ওটা একটু কমতে শুরু করলো। কিন্তু এবার আবার ইজেডসিসিতে দুর্গাপুজো হচ্ছে। একটা কথা যেটা শোনা যাচ্ছে যে হোম মিনিস্টার অমিত শাহ উনি এসে উদ্বোধন করবেন, আসার কথাও আছে। এই সামনের যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে আসার কথা আছে। তো বিজেপির লোকজনেরও দুর্গাপুজো খুব বড়োভাবেই করছেন, আগেও করেছেন, করা উচিতও, কেন করবেন না? তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, দুর্গাপুজো তো পশ্চিমবঙ্গে শুধু ইকোনমি বা শুধু ধর্ম, কোনো একটা গোটা একটা দিকে সীমিত নয়। এটা একটা মানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এটা একটা ইমোশন, ইকোনমি, ঘোরা বা অনেক কিছু মিলিয়ে কিন্তু দুর্গাপুজো হলো একটা আইডেন্টিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই ক্ষেত্রে যদি কেউ নিজেকে এই আইডেন্টিটি থেকে বিরত রাখে, তাহলে সে কিন্তু ওই বাঙালির যে আইডেন্টিটি সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পারবে না। তো সেই ক্ষেত্রে সবাইকেই কিন্তু এই দুর্গাপুজোর যে এই যে 10-12 দিনের ফেস্টিভিটিস, এর মধ্যে সামিল হতে হয় বা হয়, মানে সেটা কিন্তু আইডেন্টিটির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে বিজেপিও পালন করছে। টিএমসি যদি তুমি দেখো, গত 8-10 বছরের সমস্ত বড় বড় পুজো আস্তে আস্তে টিএমসির নেতাদের, আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম তোমার কাছে, যে এখন কোথাও গিয়ে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকেই দেখো, মানে কলকাতার দিকে দেখো, বেশ কিছু পুজো আমরা নাম ধরে ধরে জানি তৃণমূলের পুজো। ত্রিধারা থেকে শুরু করে, চেতলা অগ্রণী থেকে শুরু করে আমরা জানি এগুলো তৃণমূলের পুজো। এদিকে সজল ঘোষ বা এই পুজোগুলো হচ্ছে বিজেপির পুজো। একটা স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। কিন্তু পুজো তো সবার, এইভাবে সেখানে একটা রাজনীতিকে সেগ্রিগেট করার কি আদৌ কোনো দরকার আছে? পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব। পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস যদি হয়, সেটা পলিটিক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। আর বিগত 8-10 বছরে এই যে ট্রেন্ডটা, সেটা অনেকটা বেশি এখন বড় হয়ে গেছে। তুমি সুজিত বোস বলো, তুমি ফিরহাদ হাকিম বলো, তুমি যে কোনো মিনিস্টার, অরূপ বিশ্বাস বলো, প্রত্যেকেরই একটা একটা করে পুজো আছে। পুজো কমিটিতে তারা রয়েছেন, তাদের নেতৃত্বে পুজো হচ্ছে। আর প্রত্যেকে জানে যে এই পুজোটা হলো সুজিত বোসের পুজো, এই পুজোটা হলো ফিরহাদ হাকিম। নামের থেকে, প্যান্ডেলের নামের থেকে এই নেতা মন্ত্রীদের নাম দিয়ে যেন পুজোটা বেশি, মানে শ্রীভূমি
থেকে সুজিত বসুর পুজো, এইটা তুমি একটা অটোওয়ালাকে বলো তোমাকে পৌঁছে দেবে। সেটাই, এটার পলিটিক্যাল দিকটা কি সেটা আমি এক্সপ্লেন করি। এটা দেখো, এটা শুধুমাত্র একটি দুর্গাপুজো না, আমি আগেই বললাম যে দুর্গাপুজো বাঙালির জন্য একটা আবেগ। তো সেই ক্ষেত্রে খুব নিচু তলা থেকে উঁচু তলা, ছোট থেকে বড়, প্রত্যেকে কিন্তু দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দুর্গাপুজোর যে ব্যাপারটা রয়েছে সেখানে পলিটিক্স ঢোকার কারণটাই এটা হলো যে কত বেশি যে লোকজনের সঙ্গে পলিটিক্স বা পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা আরও বেশি সামঞ্জস্য তৈরি করতে পারবে। তো সেই ক্ষেত্রেই পুজোর সঙ্গে এই যে মন্ত্রী বা নেতা বা পলিটিক্যাল পার্টির যে যোগটা শুরু হয়েছিল, এই ক্ষেত্রে তারা বুঝতে পেরেছেন যে পুজোতে যদি আমরা খুব অ্যাক্টিভলি কাজ করি পার্টিতে তার প্রভাব পড়বে, লোকজন পার্টির প্রতি আরও বেশি জানবেন বা ঢুকবেন। আমার মনে আছে সিপিএমের সময় অনেক মেলা বা জগদ্ধাত্রী পুজো হতো, সেখানে সিপিএমের স্টল লাগানো হতো। তো সেই কারণটা হলো পাবলিক একটা কানেক্টিভিটি। তো পাবলিক কানেক্টিভিটির জন্য এটা স্টার্ট হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটা ওই সব দিক ছাপিয়ে এখন নেতাদেরই পুজো হয়ে গেছে। পাবলিকের পুজো তো রয়েছে বটে, পাবলিক ঘুরতে যায়, কিন্তু ওটা নামে জানা যাচ্ছে নেতাদের পুজো, তৃণমূলের পুজো। তো সেই ব্যাপারটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। আর একটা জিনিস দেখো অনুপম, এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরকম আগে পুজো উদ্বোধন করেছেন, কিন্তু এই বছর হঠাৎ এমন কি হলো যার জন্য তাকে আলাদা করে সাংবাদিকদেরকে বলতে হচ্ছে যে মানে ক্ল্যারিফাই করতে হচ্ছে যে আমি কিন্তু প্যান্ডেলের উদ্বোধন করছি, মূর্তির উদ্বোধন করছি না। কেন এই ব্যাখ্যাটা দেওয়াটা হঠাৎ এত দরকারি হয়ে গেল কেন? এটা 2 বছর 3 বছর ধরেই এই কন্ট্রোভার্সিটা হচ্ছে, কিন্তু এবছর ইলেকশন, মানে সামনের বছর ইলেকশন আছে, এটা তো পরিষ্কার। আর পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে পুরোপুরিভাবে রিলিজিয়ন সেন্ট্রিক হয়ে গেছে। বিশেষ করে বিজেপি হিন্দু রাজনীতির করছে, তৃণমূলের তরফে চেষ্টা করা হচ্ছে যে তাদের যে একটা ইমেজ ছিল, তুষ্টিকরণের একটা অভিযোগ ছিল, সেই সবকে ছাপিয়ে একটি সেকুলার একটি রাজনীতি তারা করবেন, এই প্রচেষ্টাটা কিন্তু টিএমসির তরফ থেকে করা হচ্ছে। তো 2 বছর ধরেই এই প্রশ্নটা উঠছিল যে মহালয়ার ঠিক আগেই পিতৃপক্ষেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে লোকেদেরকে বোঝাবার জন্য এবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে যেহেতু সামনের বছর ইলেকশনও আছে, কোনো কন্ট্রোভার্সি যেহেতু না হয়, কোনো কনফিউশন যেহেতু না থাকে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বলেছেন যে আমি যে মূর্তি রয়েছে তার উদ্বোধন করছি না, আমি শুধু মণ্ডপের উদ্বোধন করছি। অনুপম, কোথাও গিয়ে কি এইবার বিজেপি বলো বা তৃণমূল বলো সবার কাছে দুর্গা একটা রাজনীতির মানে ভোটের আগে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে? কারণ আমরা 21শে জুলাইয়ের মঞ্চে থেকে দেখলাম যে মমতা ব্যানার্জি বললেন দুর্গাঙ্গন করে দেবেন। নরেন্দ্র মোদী তিনি জয় শ্রীরামকে ছেড়ে কলকাতা এলেন যখন, তিনি পরিষ্কার জয় মা দুর্গা জয় মা কালী বললেন। অর্থাৎ কোথাও গিয়ে কি সবটাই